আরে উৎসবের সময়, কিন্তু আপনারা সবাই দুঃখী হয়ে আছেন কেন? কি হয়েছে? নন্দমশাই, এইবার কেউ দোল খেলতে চায় না। কিন্তু কেন? কারণ এবার গোপাল রং খেলতে চাইছে না, তাই। আর গোপাল রং না খেললে অন্য বাচ্চারাও তো খেলবে না। গোপাল তো এখন ছোট, ও ভয় পাচ্ছে, তাই হয়তো খেলতে চাইছে না। আপনারা দেখবেন, যদি আমরা খেলি তাহলে ও নিশ্চয়ই আমাদের সাথে অংশগ্রহণ করবে। না, আমরা গোপালকে ছাড়া খেলবো না। আর্য, আমরা হোলিকা দহন করি, কিন্তু রং খেলবো না। এতে দোল উৎসব মনেও হবে, আর কাউকে রং খেলার জন্য জোরও করতে হবে না। কিন্তু যশোদা, এটা আর্য, মেনে নিন না। সাবধান। কংসের সৈন্য? কিন্তু আমাদের এই জায়গা সম্পর্কে কি করে জানলো প্রধান মশাই? আপনারা কি ভাবলেন যে মহারাজ এই জায়গা সম্পর্কে জানতে পারবেন না? কিন্তু এখন এসব কথা বাদ দিন, আর ভয় পাওয়ারও কোনো দরকার নেই। আমি এখানে একটা বিশেষ দরকারে এসেছি। বিশেষ দরকার? এইবারে মহারাজ কংস বড় আকারের হোলি উৎসবের আয়োজন করেছেন, আর সেই বড় উৎসবের জন্যই আপনাদের আমন্ত্রণ করতে এসেছি। এই আমন্ত্রণ স্বয়ং মহারাজ কংস পাঠিয়েছেন। দয়া করে আপনারা অবশ্যই যাবেন। আর হ্যাঁ, বাচ্চা বড় সবাইকে আসতে হবে। আর হ্যাঁ নন্দমশাই, আপনার পুত্র কৃষ্ণর জন্য মহারাজ বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছেন। গোপালের জন্য? কি হলো, আপনি নিমন্ত্রণ গ্রহণ করলেন তো? হ্যাঁ, আমরা এই আমন্ত্রণ গ্রহণ করলাম। তাহলে ঠিক আছে, আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। প্রণাম। না, আমরা কোথাও যাব না। আমরা বৃন্দাবনেই দোল উৎসব পালন করছি না, তাহলে অন্য কোথাও গিয়ে দোল উৎসব পালন করার তো প্রশ্নই ওঠে না। আপনার মনে আছে তো ওই কংস আমাদের সবার সাথে কি ধরনের ব্যবহার করেছিল? কিভাবে আমাদের প্রত্যেকের চোখের সামনে ও আমাদের গোকুলকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের বাড়ি দাউ দাউ করে জ্বলছিল। সেই দৃশ্য আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি সব জানি, কিন্তু এই আমন্ত্রণ তো মহারাজ কংসের তরফ থেকে এসেছে। আর আমরা যদি এই আমন্ত্রণ গ্রহণ না করি, তাহলে উনি আমাদের উপর রেগে যাবেন, আমাদের উপর আক্রমণ করতে পারেন। কারণ উনি আমাদের জায়গা সম্পর্কে, আমাদের সম্পর্কে সমস্ত কিছু জেনে গেছে। আর্য, তবু আমরা ওই নিষ্ঠুর কংসকে কিছুতেই বিশ্বাস করতে পারি না। দেখো যশোদা, বিষয়টা তো শুধু উৎসবকে নিয়ে। দেখো, মহারাজা কংস আমাদের সাথে মিত্রতার হাত বাড়াতে চাইছেন, তাই আমাদের এটা গ্রহণ করা উচিত। ওর মিত্রতা আমাদের চাই না। এর আগেও আমরা সবাই ওর কথা শুনে বিপদে পড়েছিলাম। আমরা বারবার ওকে বিশ্বাস করার মতো ভুল কিছুতেই করতে পারি না। আমরা মথুরা যাব না, তার মানে যাব না। আর নাইবা আমার গোপাল যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাব না। হ্যাঁ হ্যাঁ, যাব না আমরা। আমাকে গোপালের সাথে কথা বলতে হবে। এটা তো খুব বড় সমস্যা হয়ে গেল। কংস মামা তো সত্যিই দোল খেলতে চাইছে, আর বৃন্দাবনবাসীরাও মথুরাতে কিছুতেই যেতে চাইছে না। কংস মামা চাইছেন যে তুমিও যাতে ওখানে যাও, কিন্তু মা তো তোমায় ওখানে যেতেই দেবে না। এটা তো খুব বড় অসুবিধা গোপাল। দাদা, এসব আপনার জন্যই হচ্ছে। কি সুন্দর আমি খেলছিলাম, আপনি সব গন্ডগোল করে দিলেন। কংস মামাকে তো আমি সামলে নেব। যদি কংস মামাকে তুমি সামলে নিতে পারো, তাহলে আমার বিশ্বাস যে এখানকার এই দোল উৎসব নিজে থেকেই ঠিক হয়ে যাবে। সত্যি কি এমন হবে? হ্যাঁ গোপাল, এটা আমি সামলে নেব। তাহলে ঠিক আছে, আমি কংস মামার সমস্যার সমাধান করছি। আর আপনি এটা নিশ্চিত করুন যে এখানে যেন সব ঠিক হয়ে যায়। এবার তুমি শুধু দেখতে থাকো গোপাল। এই খেলায় আরেকজন খেলোয়াড় আসতে চলেছেন, আর সেই খেলোয়াড় আর কেউ নয় বরং শুক্রাচার্য।
ওদিকে মহারাজ কংস আপনার শত্রুর সাথে হাত মেলাচ্ছেন, আর আপনি এখানে যোগ সাধনায় বিলীন হয়ে আছেন, নিজের সময় নষ্ট করছেন। ওম নমঃ শিবায়। গুরুদেব, আমার সাথে চলুন। আপনি শান্ত হন। গুরুদেব মহাদেবের সাধনা করছেন। আর কখন শেষ হবে ওনার এই সাধনা? যতক্ষণ মহাদেবের দর্শন না পান। আর কখন পাবেন উনি মহাদেবের দর্শন? গুরুদেব হলেন মহাদেবের পরম ভক্ত, আর ভক্তকে তিনি কখন দর্শন দেবেন সেটা মহাদেবের ইচ্ছের উপর নির্ভর করছে। কিন্তু মহাদেব তার পরম ভক্তকে অবশ্যই দর্শন দেবেন, তাই আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। ওম নমঃ শিবায়। প্রণাম মহাদেব। প্রণাম আরাধ্য। আরাধ্য আমাকে মহাদেব বলে সম্বোধন করলেন, আবার প্রণামও করছেন। ও আচ্ছা, উনি এখানে আমার আরাধ্য হয়ে নয়, আমার ভক্ত হয়ে এসেছেন। উনি নিশ্চয়ই আবার নতুন কোনো লীলায় আমাকে বিপদে ফেলতে চাইছেন। কি চিন্তা করছেন মহাদেব? আপনার ভক্ত আপনার সাথে দেখা করতে এসেছে। হ্যাঁ হ্যাঁ জানি, আপনি তো খুব ব্যস্ত থাকেন। আপনার এত ভক্ত রয়েছে যে তাদেরও তো দেখতে হয় না। আপনি তো অনেক মানুষের আরাধ্য, শুক্রাচার্যেরও। হ্যাঁ আরাধ্য, ঠিকই বলেছেন আপনি। আমার তো অসংখ্য ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করেন, কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবশ্যই শুক্রাচার্য। কিন্তু আমিও তো আপনার সবচেয়ে বড় ভক্ত, তাই না? ওনার ভক্তি আমার থেকে তো বড় হতে পারে না। এবার আপনিই ঠিক করে নিন যে আপনার সবচেয়ে বড় ভক্ত কে। এ আপনি কেমন কথা বলছেন আরাধ্য? আমি কিচ্ছু শুনতে চাই না। যদি আমি আপনার ভক্ত হই তাহলে আপনি শুক্রাচার্যের কাছে যাবেন না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আপনি কিন্তু যাবেন না আরাধ্য। আরাধ্য, এটা কি ধরনের নিবেদন? আপনি সব সময় আমাকে কোনো না কোনো বিপদে ফেলেন। প্রণাম ভ্রাতা কৃষ্ণ। প্রণাম বোন। আপনি কি আমাদের বৃন্দাবনের দোলের নিমন্ত্রণ দিতে এসেছেন? হ্যাঁ বোন পার্বতী, কিন্তু একটা সমস্যা আছে। কিসের সমস্যা ভ্রাতা? যদি তোমাকে আমার সাথে হোলি খেলতে হয় তাহলে তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে মহাদেব যেন কৈলাস ছেড়ে কোথাও না যান। ব্যাস, শুধু এই ব্যাপার? শুক্রাচার্যের সাথে কি করে দেখা করেন? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।